কলেজ পয়েন্টের এবারের আয়োজনে আমরা জানব ষটপঞ্চমী ব্রতের কাহিনী। একসময় দেবর্ষি নারদ ঘুরতে ঘুরতে গোলকে গিয়ে উপস্থিত হলেন। সেখানে নারায়ণ ও লক্ষ্মীকে প্রণাম করে নারদ বললেন, হে প্রভু, আমি আজ একটি প্রার্থনা নিয়ে আপনাদের দুজনের কাছে এসেছি। আমার সে প্রার্থনা আপনাদের পূর্ণ করতে হবে। লক্ষ্মী ও নারায়ণ দুজনেই বললেন, কি তোমার প্রার্থনা দেবর্ষি? দেবর্ষি নারদ বললেন, প্রভু, আজ অবন্তীরাজ একেবারে লক্ষ্মীভ্রষ্ট হয়ে পড়েছেন। চারিদিকে হাহাকারে ভরে উঠেছে তার রাজ্য। ভক্তিমতী রানী আমার কাছে এই নিবেদন করেছে যে কি ধর্মানুষ্ঠান করলে রাজা আবার লক্ষ্মী লাভ করতে পারবেন। দুর্দশা আর হাহাকারের কারণ লক্ষ্মী বলতে পারবে, তাকে জিজ্ঞেস কর। সেই সঙ্গে লক্ষ্মীকে বললেন, প্রিয়ে, তোমাকে দেবর্ষির প্রার্থনা পূর্ণ করতে হবে। সে কথা শুনে লক্ষ্মী নারদকে বললেন, অনেক দিন আগে অবন্তীরাজ আমাকে না মেনে সরস্বতীর কাছে দয়া প্রার্থনা করেছিলেন। তার ফলে আমি অবন্তীরাজকে ত্যাগ করেছি। তাই তার রাজ্য অশান্তি আর হাহাকারে পূর্ণ হয়েছে। তবে রানী আমাকে খুব ভক্তি শ্রদ্ধা করে থাকে। আমি রানীর প্রার্থনা নিশ্চয়ই পূর্ণ করব। যাও তুমি দেবর্ষি, তাকে ষটপঞ্চমী ব্রত পালন করতে বলো। তাহলে আমি অবন্তীরাজ গৃহে আবার অচলা হয়েই থাকব। এরপর দেবর্ষি লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে অবন্তীপুরে চলে গেলেন। রানী দেবর্ষির কাছে সব শুনে খুব ভক্তি করে ষষ্পঞ্চমী ব্রত পালন করলেন। তার ফলে লক্ষ্মীর কৃপাদৃষ্টি পড়ল অবন্তীরাজ্যে। সারা রাজ্যে ভরে উঠল ধনধান্যে। আর ক্রমেই অবন্তীরাজ্যে ফিরে এল পূর্বের মতো ধনসম্পদ। অবন্তী রাজার নাম এবং যশ আবার ছড়িয়ে পড়ল চারিদিকে।